আপনারা যে জনপদের নাম শুনছেন নবীননগর, তার ইতিহাস শুধু মাটিতে নয়, ভেসে আছে নদীর জলে। প্রাচীনকাল থেকেই তিতাস নদী, মেঘনা নদী ও বুড়ি নদী ঘিরে গড়ে উঠেছিল এই অঞ্চলের জীবন, বাণিজ্য আর সংস্কৃতি। নদীপথ ছিল তখনকার দিনের মহাসড়ক। ইতিহাস বলে আরব বণিকেরা চট্টগ্রাম থেকে নৌপথে নবীননগর পেরিয়ে সিলেট ও কামরূপ হয়ে সুদূর চীনে যাতায়াত করতেন। অর্থাৎ নবীননগর ছিল আন্তর্জাতিক বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ১৩০৩ খ্রিস্টাব্দে পর মহান সুফি সাধক হজরত শাহজালাল তার সফর সঙ্গীদের নিয়ে এই নদীপথ অতিক্রম করে পূর্ব বাংলায় ইসলাম প্রচার করেন। আবার বিশ্বভ্রমণকারী ইবনে বতুতাও সোনারগাঁও থেকে সিলেট যাওয়ার পথে এই মেঘনা নদীপথ ব্যবহার করেছিলেন। ব্রিটিশ আমলে নবীননগরের নৌপথ হয়ে উঠেছিল ব্যবসার প্রাণকেন্দ্র। বড় বড় গয়না নৌকা আর স্টিমার চলত নারায়ণগঞ্জ হয়ে কলকাতা পর্যন্ত। এমনকি সঙ্গীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁও ছোটবেলায় নবীননগর ঘাট থেকে স্টিমারে করে কলকাতায় গিয়েছিলেন, এই নদীপথ ধরেই। ৮০ দশক পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চ আসত নবীননগরে। নবীননগর থেকে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় চলত লঞ্চের ব্যস্ত যাতায়াত। এই নৌপথ শুধু একটি যাতায়াতের মাধ্যম ছিল না, এটি ছিল ইতিহাসের স্রোতধারা, বাণিজ্যের প্রাণ, সংস্কৃতির সেতুবন্ধন। আজ হয়তো সেই ব্যস্ততা নেই, কিন্তু নদীর ঢেউ এখনও বলে যায় নবীননগরের গৌরবময় অতীতের গল্প।